ক্লাসের প্রজেক্ট নিয়ে রেখেছিলাম কিচেন নামে। আমরা একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করব খুব শর্টকাটের মধ্যে, এবং এটা করার মাধ্যমে আমরা ক্লিয়ার হব যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা কীভাবে কাজ করে। তো আমরা লারাভেলের মাধ্যমে ব্যাক এন্ডেও ডেভেলপ করব, ফ্রন্ট এন্ডও ডেভেলপ করব। তো পর্যায়ক্রমে এই প্রজেক্টে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখাবো। আচ্ছা, তো রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতেছি, যার কারণে আমি প্রজেক্টের নাম দিয়েছি কিচেন। ঠিক আছে, লারাভেল কিচেন। তো আমি জ্যামটাকে স্টার্ট করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রজেক্টটা আমি রান করতেছি কমান্ড প্রম্পটে। PHP artisan সাব কমান্ড দিয়ে প্রজেক্টটা আমি রান করতেছি। তো আমরা তো জানি মডেলের কাজ কি, ভিউতে কখন কাজ করতে হয়, কন্ট্রোলারে কখন কাজ করতে হয়। গত প্রজেক্টটা করানো হয়েছে লারাভেলের সাথে পরিচিতি পাওয়ার জন্য, যে এমপিসিটা আসলে কিভাবে কাজ করে। তো এখন আমরা একটা প্রফেশনাল প্রজেক্ট করব, একটা প্রফেশনাল ওয়েবসাইট করব আমরা, যেটার একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের মতো অনেকটা। তো দেখেন এখানে ইউআরএলটা নিচ্ছি, আমরা ইউআরএলটা নিয়ে প্রজেক্ট ওপেন করতেছি। লারাভেলে একটা ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম আছে, যেটাকে আমরা নর্মালি লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম বলি, তাই না? লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম বলে আমরা কাজ করেছিলাম এর আগে। তো লারাভেলে এইটা নর্মালি পাওয়া যায় একটা কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতন? লারাভেলে ডিফল্টভাবে অথেন্টিকেশন সিস্টেম কাজ করার জন্য ওদের এখানে সিস্টেম দেয়াই আছে। আমাদের তেমন কোনো এটার জন্য কোনো কোডিং করা লাগবে না, অটোমেটিক্যালি আমরা লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেমটা পেয়ে যাব। তো এটা পাবো কিভাবে? আমরা এখানে এই যে ফ্রন্ট এন্ডে যাব। কোথায় যাব দেখেন, লারাভেল ডকুমেন্টেশন এসে যাব হচ্ছে ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং একটা দেখেন লিঙ্ক আছে, এটাতে ক্লিক করব। ফ্রন্ট এন্ডে গিয়ে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ফ্রন্ট এন্ডের সম্বন্ধে একদম বিস্তারিত লেখা আছে, যেমন জাভা এবং সিএসএস স্ক্যাফোল্ডিং। এটার আমরা ফ্রন্ট এন্ডের স্ক্যাফোল্ডিং এর অপশনের থেকে আমরা কিছু কমান্ড আছে, কমান্ডগুলোর মাধ্যমে অথেন্টিকেশন সিস্টেম করব। অথেন্টিকেশন সিস্টেম কোনটা? যেটা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম, ওটাকে অথেন্টিকেশন সিস্টেম বলা হয়। তো আমরা একদম ঢুকে কোথায় ঢুকবো? ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং এখানে ঢুকে দেখেন কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এটাকে আমরা ইনস্টল করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নিচ্ছি, আপনাদের নোট ডাউনলোড করা থাকতে হবে। নোট ডাউনলোড করা লাগবে। দেখেন ডাউনলোড, নোট জেএসপি করা লাগবে, ডাউনলোড করা থাকা লাগবে। এই যে দেখেন উইন্ডোজ ইনস্টলার, এখান থেকে আপনারা কি করবেন? নোটটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নর্মালি ইনস্টল করা যায় ওইভাবে ইনস্টল করে নেবেন। পারবেন না? নোট নর্মালি ডাউনলোড করে ইনস্টলটা করে নেবেন। আমার এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। সর্বপ্রথম ওই ফিচারটা পাওয়ার জন্য আপনাকে নোটটাকে ডাউনলোড করতে হবে। নোটটাকে ডাউনলোড করে সেট আপ করবেন আপনার কম্পিউটারে, সেট আপ করে থাকা লাগবে। সেট আপ করার পরে এরপর হচ্ছে গিয়ে লারাভেলের ডকুমেন্টেশন সাইটে গিয়ে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিংয়ে যাবেন। যাওয়ার পরে এই যেখানে কমান্ড আছে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এই কমান্ডটাকে কপি করলাম। কপি করে আমাদের প্রজেক্টের মধ্যে আবার ঢুকতেছি আমরা কমান্ড প্রম্পটে গিয়ে।
এখানে এসে পেস্ট করলাম কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, পেস্ট করে এন্টার দিলাম, আমাদের ইউআইটা ইনস্টল হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? লারাভেলে ডিফল্ট ভাবে লগইন রেজিস্ট্রেশন সিস্টেমটা দেয়া আছে। এই যে আমি দুইটা কমান্ড দিব, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এবং দিব হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিজান ইউআই বুটস্ট্র্যাপ। এই দুইটা কমান্ড আমরা দিব, দেওয়ার প্রেক্ষিতে আমাদের এখানে লগইন রেজিস্ট্রেশন সিস্টেমটা পুরোপুরি চলে আসবে। ঠিক আছে, কিন্তু তার আগে যেটা করতে হবে আমাদের নোড.js ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। পারবো না নোড.js ইনস্টল করতে, তো যে এইটা এই জিনিসগুলো একটু সময় লেগে যায়, কিন্তু আপনাদের অবশ্য আমি যদি না দেখা দিই তারপরেও তো আপনারা অবশ্য আবার পারবেন না। এই প্যাকেজগুলো ইনস্টল করতে একটু টাইম নিয়ে নেয়, নেট কানেকশন যদি স্লো থাকে। প্রথমে হচ্ছে লারাভেল ইউআই, এটা ইনস্টল করব, তারপরে হচ্ছে কি আমি ইনস্টল করব এই কমান্ডটাকে পিএইচপি আর্টিজান ইউআই বুটস্ট্র্যাপ। যদি ভিউ.js দিয়ে কাজ করতাম তাহলে ইউআই ভিউ, যদি আমরা রিঅ্যাক্ট দিয়ে কাজ করতাম তাহলে হচ্ছে এইটা। তো আমাদের এখানে অথেন্টিকেশনও লাগবে, আমাদের ইউআইটাও লাগবে, অথেন্টিকেশন লাগবে। এই জন্য আমাদের একসাথে দুইটা কাজ করতে যদি চাই আমরা, লগইন রেজিস্ট্রেশন সিস্টেম এবং হচ্ছে বুটস্ট্র্যাপ দুইটা যদি একসাথেই চাই, তাহলে এখানে এই কমান্ডটা চালাবো, পিএইচপি আর্টিজান ইউআই বুটস্ট্র্যাপ --অথ। এই অথ কমান্ডটা দিলেই আপনার অথেন্টিকেশন সিস্টেমটা চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে লোডিং হচ্ছে। এরপর হচ্ছে গিয়ে এই দুইটা দিলে পরে আপনার হচ্ছে npm ইনস্টল করতে হবে এবং npm রান dev, এই দুইটা কমান্ড আপনাকে দিতে হবে। npm ইনস্টল এবং হচ্ছে npm রান dev, এই দুইটা কমান্ড আমি স্টেপ বাই স্টেপ করতেছি, আপনারা দেখেন। জাস্ট আমার এখানে নোড.js-টা ডাউনলোড করা আছে আগে থেকেই, যার কারণে আমি নোডটাকে করি নাই, কি বলে ইনস্টল করি নাই ডাউনলোড করে, আর বাকি সব কাজই করতেছি। প্রথমেই এই যে কম্পোজার রিকোয়ার লারাভেল /UI এইটা দিতে হবে। ঠিক আছে, এটা ডাউনলোড হোক। আমি মাইক্রোফোনটা অফ করতেছি। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন যে এখন কি নিয়ে কাজ করতেছি, এটা আপনারা বুঝতেছেন কিনা, কিসের উপরে কাজ হচ্ছে এটা। এবং এই প্রজেক্টটা করতে গিয়ে আমরা দুইটা থিম নিয়ে কাজ করব, দুইটা থিম, একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, একটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য। এই থিমগুলোকে কাস্টমাইজ করাটাও আমরা শিখবো এই প্রজেক্টে, কিভাবে থিম কাস্টমাইজ করে কাজ করতে হয়। যেমন আমরা একটা রেস্টুরেন্টের থিম আমি এখানে করব, আপনারা এটা দিয়েও করতে পারেন বা আপনাদের পছন্দ মতো কোনো থিম ডাউনলোড করে করতে পারেন। তো আমার এখানে এটা ডাউনলোড করা আছে, একটু দেখে আসি। এটা ইনস্টল করতে করতে আমরা আমাদের থিমগুলোকে খুঁজে নিয়ে আসি। আমরা একটা ফ্রি থিম ইউজ করব, যেটার নাম হচ্ছে মামাস কিচেন। এই থিমটা আপনারা ডাউনলোড করে ফেলেন।
থিমের ডেমোটা দেখতেছি যে ডেমোটা কেমন থিম। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা থিম আমি ওপেন করেছি, HTML থিম বুটস্ট্র্যাপের, যেটা একদম ফ্রি আর কি। এটা ডাউনলোড করা যাবে, ফ্রিতে ডাউনলোড করা যাবে। এটা আমি ওপেন করেছি, দেখেন এখানে একটা স্লাইডার আছে, এরপর হচ্ছে অ্যাবাউট আস সেকশন আছে, এরপর হচ্ছে গিয়ে মেনু অপশন আছে, অ্যাফোর্ডেবল প্রাইসিং, হ্যাঁ, ব্রেকফাস্ট, স্পেশাল, ডিজার্ট, ডিনার, কিছু মেনু ক্যাটাগরি আছে। এরপরে হচ্ছে কি আপনার এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। এরপর যদি নিচের দিকে যাই, রিজার্ভেশন সিস্টেমও আছে এখানে, রিজার্ভেশন, এবং হচ্ছে কন্ট্যাক্ট। তো মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমরা ডাইনামিক করব কাকে কাকে। আমরা ডাইনামিক করব হচ্ছে এই কন্ট্যাক্ট সেকশনটাকে, এই যে কন্ট্যাক্ট যে ফর্ম আছে এটাকে ডাইনামিক করব আমরা। এরপরে ডাইনামিক করব হচ্ছে কি আমরা রিজার্ভেশনটাকে ডাইনামিক করব। এরপরে ডাইনামিক করব হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের মেনুগুলোকে ডাইনামিক করব। মেনু খাবারের যে মেনুগুলো আছে, মেনুর আইটেমগুলোকে ডাইনামিক করব। তারপর হচ্ছে গিয়ে প্রাইসিংটা থাক, সমস্যা নাই, আর অ্যাবাউট আসটা থাকবে আর কি। আর একদম প্রথমেই যে স্লাইডারটা আছে স্লাইডারটাকে ডাইনামিক করবো। মোটামুটি কয়েকটা পার্ট আমরা ডাইনামিক করবো এই ওয়েবসাইটে, যেটা ব্যাকএন্ড থেকে চেঞ্জ করা যাবে ফ্রন্ট এন্ডে আর কি। ব্যাকএন্ড থেকে আপনি আপলোড করবেন, ফ্রন্ট এন্ডে এটা আপলোড হবে, ঠিক আছে। তো এই থিমটা আপনারা ডাউনলোড করে ফেলেন, যদি সম্ভব হয় এখনই করে ফেলেন, যাতে পরে কাজ করতে পারেন। এটার ডাউনলোডের এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা ঢুকে আপনারা ডাউনলোডটা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিব আপনাকে। ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাদেরকে। আমার এখানে ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোডটা করলাম না। আর আমরা এখন যদি থিম ডিজাইন তৈরি করে কাজ করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে, যার কারণে আমরা থিম নিয়ে কাজ করতেছি। তো অ্যাডমিন থিমও আমরা ফ্রিতে ডাউনলোড করে নিব, ফ্রন্ট এন্ডের থিমও আমরা ডাউনলোড করে নিচ্ছি আর কি। তো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই লিঙ্কে গেলে এই পেজটাতে আসবেন। এই পেজ আসার পরে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে গেট ডাউনলোডে প্রেস করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফ্রন্ট এন্ডের জন্য আমরা এই থিমটা ব্যবহার করব। এখন হচ্ছে এটা হোক। এরপর হচ্ছে কি আমরা আরেকটা থিম ইউজ করব ব্যাক এন্ডের জন্য, অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। ওইটা ইউজ করব হচ্ছে কি ক্রিয়েটিভ টিমের একটা থিম। ওইটা হচ্ছে কি আপনার ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড।
এই দেখেন ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড ফ্রি বুটস্ট্র্যাপ 4 অ্যাডমিন ম্যাটেরিয়াল অ্যাডমিন থিম, এটা এই লিঙ্কে যাচ্ছে। আমার এই দুইটাই ডাউনলোড করা আছে আমার, তার জন্য আমি ডাউনলোড করলাম না। এই যে ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছেন। আমি একটু লাইভ টিভিটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে এই ফাঁকে আমরা এই জিনিসগুলো দেখে নিই। এই তো আমাদের অ্যাডমিন প্যানেলের থিমটা এরকম থাকবে। অ্যাডমিন প্যানেলের থিমটা এটা এরকম থাকবে। ডান পাশ বাম পাশে আমাদের এরকম সাইড বারের মধ্যে আমাদের ন্যাপগুলো থাকবে, আর ডান পাশে কাজগুলো করবো আমরা। আউটপুটটা ডান পাশে দেখাবে আর কি। এইটা হচ্ছে কি আমাদের অ্যাডমিন প্যানেলের থিম। তো এইটা ডাউনলোড করবেন হচ্ছে কি, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কটা এখান থেকে আপনারা কালেক্ট করে ফেলেন এখন। আমি এই দুইটার উপরেই কাজ করব, এই দুইটার উপরেই কাজ করব। তো এখানে আমি একটা ফোল্ডার নিচ্ছি এই কিচেনের মধ্যে। এটার নাম দিব হচ্ছে, ফোল্ডারের নাম দিব হচ্ছে র ফাইল, নিউ ফোল্ডার র ফাইলস। এই র ফাইলসের মধ্যে আমি দুইটা HTML এনে রাখবো। আমি মামাস কিচেন এই থিমটা এবং ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড এই দুইটা থিমই আমি এখানে এসে রাখবো। আমার ডাউনলোড করা ছিল আগে থেকে, এই জন্য আমি জাস্ট অন্য ফোল্ডারে ছিল, এখান থেকে এনে আমি আমাদের প্রজেক্ট ফোল্ডারে থিম দুইটাকে রাখতেছি। আপনাদেরকে বলছিলাম যে একটা প্রজেক্ট নিয়ে রাখতে কিচেন নামে, আপনারা কি নিছিলেন? আমি রেকর্ডটা অফ করতেছি। আচ্ছা দেখেন মোটামুটি একটু টাইম নিছে, টাইম নেওয়ার পরে হলেও আমাদের এটা ইয়া হয়ে গেছে, কি বলে ইনস্টল হয়েছে। এটা কোনটা ইনস্টল হয়েছে আমরা কমান্ডের মধ্যে দেখেন কোথায় ছিল আমাদের, আমরা কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এটাকে আমরা এই কমান্ডটাকে আমরা কাজ করলাম। এরপরে আমরা ডিরেক্টলি এইটা না PHP ইউআই বুটস্ট্র্যাপ এইটা না, আমরা PHP ইউআই বুটস্ট্র্যাপ অথ যেটা এইটাকে নিয়ে নিব আমরা। এটা নিয়ে আমরা এটাকে পেস্ট করতেছি। দেখেন কি বলতেছে, বুটস্ট্র্যাপ স্ক্যাফোল্ডিং ইনস্টলড সাকসেসফুলি, প্লিজ রান npm install and npm run dev। এই দুইটা কমান্ড আমাদের দিতে হবে। মোট 4টা কমান্ড, প্রথম মোট 4টা কমান্ড কি কি দেখেন, কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এরপর হচ্ছে গিয়ে PHP ইউআই বুটস্ট্র্যাপ অথ,
হাইফেন হাইফেন অল, এটা হয়ে গেলে পরে npm ইনস্টল, এরপর হচ্ছে npm রান dev দিব আমরা। এটা ইনস্টল হোক, সময় নিব একটু। ঠিক আছে, আমাদের প্রথমে করলাম হচ্ছে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এরপরে হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিজান ইউআই বুটস্ট্র্যাপ অথ, এরপর হচ্ছে গিয়ে npm ইনস্টল করলাম আমরা, npm ইনস্টল, এরপর হচ্ছে আমরা npm রান dev করব। npm রান dev, খেয়াল করে দেখেন আমাদের মোটামুটি 4টা কমান্ড নিয়ে কাজ করাই শেষ। কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই, এরপর হচ্ছে গিয়ে ছিল পিএইচপি আর্টিজান ইউআই বুটস্ট্র্যাপ অথ, এরপর ছিল হচ্ছে কি আমাদের npm ইনস্টল করা এবং npm রান ডেভেলপ করা। তো সবগুলো আমরা করে ফেলছি। আচ্ছা, তো এখন আসেন আমাদের প্রজেক্টটাকে রিলোড দিয়ে আমরা দেখি কি অবস্থায় আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটা লিঙ্ক যে চলে আসছে, দেখতে পাচ্ছেন কি? লগইন এবং হচ্ছে রেজিস্ট্রেশন, এই দুইটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজই করি নাই। তো আমরা আসলে রেজিস্ট্রেশন করি একটা, আমার নাম দিয়ে করছি ইমতিয়াজ আহমেদ, এরপর হচ্ছে গিয়ে ধরেন imtiaz@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে ধরেন পাসওয়ার্ড দিলাম ধরেন পাসওয়ার্ড PASSWORD, পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম। আমাদেরকে রেজিস্ট্রেশন হওয়ার কথা, হওয়ার কিন্তু কথা না, কারণ কি আমাদের ডাটাবেস মাইগ্রেশন এগুলো আমরা কিছুই করি নাই। অতএব আমাদের আগে ডাটাবেস তৈরি করতে, মাইগ্রেশন তৈরি করতে হবে। তো চলেন আমরা পিএসপি মাইগ্রেশনকে ডাটাবেস তৈরি করি এবং মাইগ্রেশন তৈরি করি। বুঝতে পারছেন যে আমাদের ধাপগুলো কি কাজের? তো চলেন আমরা পিএসপি মাইগ্রেশনে যাই। লোকাল হোস্ট /php মাইগ্রেশন, এখানে আমরা কিচেন নামে একটা ফোল্ডার তৈরি করব। ও আচ্ছা, কিচেন নামে ডাটাবেস আমাদের তৈরি করাই আছে, কিচেন নামে ডাটাবেস তৈরি করাই আছে, জাস্ট এটা ইএনভি ফাইলে আমাদেরকে নিয়ে আসতে হবে। গত ক্লাসে আমি ডাটাবেসটা তৈরি করে রেখেছিলাম, কিন্তু মাইগ্রেট করা হয়নি, মাইগ্রেটটা করব এখন।
দেখেন ইএনভি ফাইলে আমাদের ডাটাবেজের নাম লারাভেল, ইউজার নেম রুট, পাসওয়ার্ড খালি দেওয়াই আছে। তোমার ডাটাবেজের নামটা চেঞ্জ হবে। এখন ডাটাবেজের নাম হবে হচ্ছে কিচেন। নামটা এখান থেকে কপি করতেছি, কপি করে আমরা এখানে বসাই দিচ্ছি। লারাভেলের পরিবর্তে ডাটাবেজের নাম হবে হচ্ছে কিচেন। এরপরে ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাল, বাকি সবগুলোই ঠিক আছে। ইএনভি ফাইল চেঞ্জ করলে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে অফ করে দিতে হবে। যেমন এই যে এখানে এটা অফ করে দিতে হবে। অফ করার জন্য আপনি কি করবেন, কন্ট্রোল-C দিবেন। কন্ট্রোল-C দিলে নতুন করে আবার আপনি নতুন করে অ্যাক্সেস করবেন, কন্ট্রোল-C দিয়ে ক্লোজ করে। PHP আর্টিসান সার্ভ, যদিও এইটা আমাদের অন করাই আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি বলে, এটা করলাম, করার পরে আমাদের এখন দ্বিতীয় কাজ হচ্ছে মাইগ্রেট করা। তো আসলে আমরা মাইগ্রেট করি, কারণ আমাদের যে এখানে দেখেন ডাটাবেসে গেলে মাইগ্রেশন, আমাদের দেখেন ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল, পেজ অফ টেবিল, এগুলা আমাদের মাইগ্রেট করতে হবে। আর আমাদের দেখেন অ্যাপের মধ্যে HTTP কন্ট্রোলার, এখানে দেখেন অথ নামে একটা ফোল্ডার আছে। অথ নামের মধ্যে কনফার্ম পাসওয়ার্ড কন্ট্রোলার, ফরগট পাসওয়ার্ড কন্ট্রোলার, লগইন কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার, সব কন্ট্রোলার অটোমেটিক্যালি পেয়ে গেছে, আমাদের আর কাজ করতে হবে না। তো আসেন আমরা এটা মাইগ্রেট করি। PHP আর্টিসান মাইগ্রেট। আমাদের ইউজার টেবিল, পাসওয়ার্ড রিসেট টেবিল, পেজ আছে, সবগুলো মাইগ্রেট হয়ে গেছে। এখন আমরা রিলোড দিয়ে আমরা চলেন দেখি শুরু করি, রেজিস্ট্রেশনটা করার চেষ্টা করি। রেজিস্টার লিঙ্কে ক্লিক করলাম। নেম ইমতিয়াজ আহমেদ, ইমেল imtiaz@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে BASSWORD, পাসওয়ার্ড দিলাম। রেজিস্টার, দেখেন কি বলছে, ইউ আর লগড ইন। কি বলতেছে, ইউ আর লগড ইন ইমতিয়াজ আহমেদ। দেখেন উপরে নাম চলে আসছে, ইউজার নেম চলে আসছে ইমতিয়াজ আহমেদ। ঠিক আছে, ইউ আর লগড ইন দেখাচ্ছে, তার মানে আমি এটা লগ আউট দিচ্ছি। দেখেন লগ আউটে ক্লিক করলাম, আমাদের হোম পেজে নিয়ে আসছে। আবার লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করে যদি আমি আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ডটা দেই, ইমেল ছিল আমাদের imtiaz@gmail.com, পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। দেখেন অটোমেটিক্যালি আমাদের লগ ইন হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আমরা কি করে ফেললাম, অল্প কিছু কাজ করার মাধ্যমে লগ ইন এবং রেজিস্ট্রেশন সিস্টেমটা লারাভেলের ডিফল্ট যেটা, সেটা ইউজ করে ফেললাম, আমাদের নিজে থেকে আর করতে হইলো না। এই যে সুবিধাটা আমরা পাইলাম লারাভেলে, এটা কি লারাভেলে কাজ না করলে PHP-তে যে নর্মালে কাজ করতাম, আমাকে এটার জন্য কি অনেক পরিমাণ কাজ করতে হইতো না? বলেন, আমাদের কিন্তু অনেক পরিমাণ কাজ করতে হইতো। বাট আমার লারাভেলে কি করলাম, লারাভেলে আমরা প্রথমে নোড.js-টা ডাউনলোড করে ইনস্টল করলাম। ইনস্টল করার পর লারাভেলে অথেন্টিকেশন পাওয়ার জন্য লারাভেলের ফ্রন্ট এন্ডে গেলাম। আমি রিভিউ করতেছি বিষয়টা, দেখেন। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন। এখানে দেখেন ফ্রন্ট এন্ড যে ডকুমেন্টেশনে গিয়ে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং, এখানে গিয়ে কি করলাম, কম্পোজার রিকোয়ার লারাভেল UI, এই কমান্ডটা দিলাম। তারপর হচ্ছে কি
PHP Artisan UI Bootstrap auth এই কমান্ডটা দিলাম। তারপরে দেখেন জেনারেট লগইন রেজিস্ট্রেশন সাকসেসফুলি চলে আসছে। এরপরে হচ্ছে কি আমরা কি করলাম, npm install এবং npm run dev এই দুইটা কমান্ড দিলাম। এই দুইটা কমান্ড দেওয়ার পরে আমরা ডাটাবেজের নাম বসাইলাম, ডাটাবেজের নামটা বসায় ডাটাবেজে আমরা মাইগ্রেশন করলাম। মাইগ্রেশন করার পরে তারপরে হচ্ছে কি আমরা দেখেন এখন রেজিস্ট্রেশন লগইন, আমরা আরেকটা রেজিস্ট্রেশন করে আসি। চলেন লগআউট দিলাম, আমি লগআউট দিয়ে রেজিস্টারে গেলাম। ধরেন এখানে নেম হচ্ছে অ্যাডমিন, ইমেল দিচ্ছেন admin@gmail.com, পাসওয়ার্ড ধরেন পাসওয়ার্ডে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদের অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে নিয়ে হোমে নিয়ে যাবে। দেখেন হোমে নিয়ে যাচ্ছে। ইউ আর লগড ইন, উপরে দেখেন নাম কার, অ্যাডমিন। এরপর লগ আউট দিচ্ছি। এরপর আসলে লগ ইনে ক্লিক করতেছি, লগ ইনে ক্লিক করে আমরা ইউজার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। ইউজার ইমেল হচ্ছে admin@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলি। মোটামুটি গত কিছুক্ষণ সময় ধরে আমরা এতটুকু কাজ করলাম। এখন এতটুকু কাজের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি না বলেন। রেকর্ডটা অন করা হলো। আচ্ছা, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডের জন্য ব্যাক এন্ডের জন্য থিম ডাউনলোড করলাম। এই থিমগুলো তো আমরা আমাদের যে এখানে র ফাইল, যেখানে র ফাইলে আমরা এটা রেখে দিচ্ছি। চলেন দেখি কি অবস্থা। এই যে র ফাইলসের মধ্যে দুইটা থিম আছে আমাদের, একটা হচ্ছে মামাস কিচেন এবং হচ্ছে ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড। দেখি দুইটা কি অবস্থা ওপেন করার পরে। Examples, আমি ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। ওখানে আমি দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে সেন্ড করলাম, ওরা আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিবে ডাউনলোড করার। ডাউনলোড লিঙ্ক দেখেন দিয়ে দিছে আমাকে। Click here to start download. ডাউনলোডটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
হচ্ছে। কারণ আমরা যদি এখন থিম ডিজাইন তৈরি করতে যাই আমাদের অনেক সময় লেগে যাবে, এই জন্য আমরা অনলাইন থেকে একটা ফ্রি থিম ডাউনলোড করে তারপরে কাজটা করবো আর কি। এটা ডাউনলোড হোক, আমি দেখো টপ করছি, এটাকে আমরা আনজিপ করি। আচ্ছা, এটাকে আমরা নিয়ে নিব। এটা এখানে কপি করে আমরা আমাদের র ফাইলে নিয়ে যাচ্ছি। ফাইলটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে কি, আমাদের ওয়েলকাম ফাইলটার মধ্যে র ফাইলটা থাকবে। তো এইটা করার জন্য আমরা যেটা করব, আচ্ছা আমরা এই প্রজেক্টে আসেন, প্রজেক্টে এসে পাবলিক ফোল্ডার আছে, পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা আমাদের যত লিঙ্কগুলো আছে, যেমন আপনার সিএসএস, এরপর হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট, এরপর হচ্ছে ইমেজ, এগুলো ফ্রন্ট এন্ডের হোক আর ব্যাক এন্ডের হোক, দুইটারই আমরা এই পাবলিক ফোল্ডারে রাখবো। তো পাবলিক ফোল্ডারে আমরা দুইটা ফোল্ডার তৈরি করব, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। আমি নিউ ফোল্ডার তৈরি করতেছি এখানে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা কি কি রাখবো চলেন আমরা এই জাভাস্ক্রিপ্ট, ইমেজেস, ফন্ট, সিএসএস এগুলো আমরা কপি করে আমাদের ইসের মধ্যে রাখবো। যে কিচেনের পাবলিকের মধ্যে দুইটা ফোল্ডার আছে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা হচ্ছে গিয়ে
সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ফন্টস এগুলো সব রেখে দিলাম। আর এখানে লারাভেলের যেগুলো আছে ওগুলাকে আমাদের মোটামুটি না রাখলেও হয়, ফেলে দিতে পারি আমরা চাইলে। পাবলিক ফোল্ডারের মধ্যে যে সিএসএস, জাভাস্ক্রিপ্টগুলো আছে এই যে লারাভেলের, এগুলোকে আমরা চাইলে ফেলে দিতে পারি। আমাদের যা কিছু আছে ফ্রন্ট এন্ডের মধ্যে আছে, ঠিক আছে। এরপরে আসেন আমরা ইসে করি, ব্যাক এন্ডের গুলা নেই। ব্যাক এন্ডের গুলা কীভাবে নিব? কিচেনের মধ্যে আসেন, র ফাইলসের মধ্যে আসেন। র ফাইলসের মধ্যে HTML টেমপ্লেটটা আছে, এখানে ম্যাটেরিয়াল ড্যাশবোর্ড মাস্টার, এর মধ্যে দেখেন অ্যাসেটস একটা ফোল্ডার পাবেন আপনারা। অ্যাসেটস ফোল্ডারের মধ্যে সিএসএস, ডেমো, ইমেজ এগুলো সব নিয়ে নেন, পুরোটা কপি করে নিয়ে নেন, সবগুলো ফোল্ডার কপি করে কিচেন ফোল্ডারের মধ্যে পাবলিক ফোল্ডার, পাবলিকের মধ্যে ব্যাকএন্ড যে ফোল্ডার আছে ব্যাকএন্ডের মধ্যে এগুলো সব কিছু আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, তো আমরা নিয়ে আসলাম। এখন যেটা আমাদের এখনকার কাজ হবে সেটা হচ্ছে যে এই যে আমরা যে থিমটা দেখতে পাচ্ছি এই থিমটা হচ্ছে কি আমাদের ইসে শো করবে, কি বলে, আমাদের ফ্রন্ট এন্ডে শো করবে। আমরা যখন আমাদের এই যে প্রজেক্টে ঢুকবো ওই তখনই এই প্রজেক্টটা এই HTML-টা দেখাবে। তাহলে এটা আমাদের welcome.blade.php তে কাজ করতে হবে। আমার এইটা লাগবে না, আমাদের হচ্ছে থিমটা লাগবে। তো এটা কীভাবে আনতে পারে, এই জিনিসগুলো শিখে রাখেন আপনার। এই জিনিসগুলো শিখলে আপনার সবসময় কাজে দিবে এই বিষয়গুলো। আমাদের এটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট। তো আমরা র ফাইলসের মধ্যে মামাস কিচেনের index.html এ যা আছে পুরোটা কপি করতেছি, কন্ট্রোল A দিয়ে কপি করতেছি, সিলেক্ট অল, কন্ট্রোল C কপি করে আমরা আমাদের welcome.blade.php এখানে যা ছিল সব কিছু এখানে কন্ট্রোল A তে সিলেক্ট করে সবগুলো ফেলে আমরা আমাদের ইয়েটা নিয়ে আসছি, কি বলে, মামাস কিচেনের যে HTML-টা ছিল এটাকে সিঙ্গেল পেজ, অনেকগুলো পেজ না, সিঙ্গেল পেজ দিয়ে করতে পারলে ডাবল মাল্টি পেজও করতে পারবো আমরা, ঠিক আছে। এখন আমরা এটাকে রিলোড দেই। চলে আসার কথা, কিন্তু সব কিছু আসবে না, ছবি আসবে না, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলা কিছুই আসবে না, কারণ এগুলো আমাদের লিঙ্কগুলো ঠিকঠাক মতো করতে হবে। লারাভেলের ব্লেডে যেভাবে লিঙ্ক করতে হয় ওইভাবে লিঙ্ক করতে হবে আমাদের। এটা দেখা দিচ্ছে, আগে দেখি আউটপুটটা কেমন আসে। দেখেন শুধু HTML-গুলো দেখা যাচ্ছে, অতএব সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ কিছুই পায় নাই। এগুলা পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। কীরকম কাজ করতে হবে দেখেন, এই জিনিসগুলো ভালো করে দেখেন, না হলে কিন্তু পরে পারবেন না। প্রথমেই আমি হচ্ছে সিএসএস-গুলো লিঙ্ক করতেছি, দেখেন লিঙ্কগুলো কিভাবে করবেন দেখে রাখেন। এখানে দেখেন আমাদের ফোল্ডার আছে কোথায়, এই যে সিএসএস আর জাভাস্ক্রিপ্টগুলো আছে হচ্ছে গিয়ে পাবলিক ফোল্ডারের ফ্রন্ট এন্ডের মধ্যে। যখন আপনার পাবলিক ফোল্ডারে থাকবে, তখন কিভাবে লিঙ্ক করতে হবে দেখেন। আমি এটা কাট করতেছি, কাট করে এখানে আমি নিচ্ছি হচ্ছে অ্যাসেট, দেখেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে গিয়ে নিতে হবে কি অ্যাসেটের পরে ফার্স্ট ব্র্যাকেটের পরে এখানে আপনার ফোল্ডারের নাম কি, ফ্রন্ট এন্ড, এরপর হচ্ছে কি আপনার ফাইলের নাম। দেখেন সিস্টেমটা কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনার যদি পাবলিক ফোল্ডারে যখন আমরা রাখবো
যখন আমরা পাবলিক ফোল্ডারে যখন আমরা রাখবো আমাদের সিএসএস এবং ইমেজগুলা জাভাস্ক্রিপ্ট লিঙ্কগুলা, তখন আমাদের লিঙ্ক করতে হবে এরকমভাবে, অ্যাসেট, এরপর হচ্ছে যেই ফোল্ডারে রাখছি, অ্যাসেটের মানে হচ্ছে পাবলিকে আছে, যেই ফোল্ডারে রাখছি ফ্রন্ট এন্ড ফোল্ডারে সিএসএস bootstrap.min সিএসএস, এরকমভাবে সবগুলাতে আমাদের লিঙ্ক করতে হবে। তো আমি এটা কপি পেস্ট করতেছি, একবারে করতেছি সবগুলা। এরপরে হচ্ছে কি সবগুলাতে ঠিক একই সিস্টেমে আমরা কাজগুলা করে ফেললাম, ঠিক আছে। এখানেও দেখা যাচ্ছে একটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক আছে, এগুলোতেও করে ফেলি। আচ্ছা, এটা তো সিএসএস গুলা করলাম, আর দুইটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আমরা করছি। একবার এখন একদম নিচে গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টের গুলোর মধ্যে করি, জেএস 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 অ্যাসেট ফ্রন্ট এন্ড, এরপর হচ্ছে লিঙ্কগুলো করলাম। এরপরে বাদ বাকিগুলো কিছু সবগুলো সিলেক্ট করে নিচ্ছি একসাথে। কমা, পাঁচ ব্র্যাকেট, তারপর হচ্ছে 7। সবগুলা সেম সিস্টেমে আমরা লিঙ্ক করে ফেললাম। একটা মনে হয় বাদ আছে না, এইটাতে বাদ আছে, এটা পুরোপুরি। এটা হয়ে গেছে, তাহলে আমাদের মোটামুটি লিঙ্কের কাজটা কনফার্ম। দেখেন, অ্যাসেট ফ্রন্টেন্ড জেএস, অ্যাসেট ফ্রন্টেন্ড জেএস, এইভাবে আমাদের লিঙ্কগুলো করতে হবে। এবার আমরা রিলোড দিয়ে আসি। দেখেন, মোটামুটি বলা যায় যে আমাদের সিএসএস এবং ইমেজগুলো পেয়ে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টটা পেয়ে যাওয়ার কথা। আমরা আউটপুট দেখতে পাচ্ছি অলরেডি। ছবি দেখা যাবে না, ছবিগুলোতে ঠিক সেম ওয়েতে লিঙ্ক করতে হবে আমাদের।
বুঝতে পারছেন এখানে কিভাবে কাজটা করলাম? প্রবলেম কোন একটা জায়গায় আছে আমাদের, পুরো ওয়েবসাইটটা একদিকে সরে গেছে, বাম দিকে সরে গেছে, এটার কারণটা কি? লোগোটা পাই না, লোগোটা পাওয়াইতেছি দেখেন, এই যে এসআরসিতে কিভাবে বসবে, ইমেজগুলো কিভাবে পাওয়াবেন দেখেন, একদম লিঙ্কের মতো করি আমি এটা কাট করলাম, কাট করে বললাম হচ্ছে অ্যাসেট, অ্যাসেট ফার্স্ট ব্র্যাকেট কমা ফোল্ডারের নাম ফ্রন্ট এন্ড স্ল্যাশ ফাইলের নাম। তারপর আরেকটি ইমেজ দেখা যাচ্ছে এখানে, ইমেজটাকেও ঠিক করি আমরা, নিয়মটা দেখে নেন কিভাবে কাজ করতেছি। অ্যাসেট, এটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের ফোল্ডারের নাম ফ্রন্ট এন্ড স্ল্যাশ ফাইলের নাম। দেখেন এই ছবিগুলো কিভাবে পাচ্ছে। ঠিক আছে, এটা লোডিং হোক, আমরা আমাদের